সো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন 5টা 14 বাজে, বিকেল 5টা 14। তো এখন আমি একটু ভিডিও করছি। তো এই টাইমটাতে ভিডিও ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা ভিডিও না হয় শেয়ার করা যাক। অনেকদিন ভিডিও কিছু শেয়ার করা হচ্ছে না। হ্যাঁ, আগের সপ্তাহে ভিডিও শেয়ার করেছিলাম। তো এবার থেকে আমি চেষ্টা করব প্রত্যেক দিন সোম থেকে বৃহস্পতিবার অবধি ভিডিও কোনো দিতে পারবো না, কেননা প্রথমত আমি এখানে থাকি না। আমি আমার ওই নিজের বাড়িতে থাকি। এটা হচ্ছে আমার মামার বাড়ি। তো মামার বাড়িতে আসলেই যা হোক আর কি ভিডিও করা হয়। আর নিজের বাড়িতে থাকলে তো কোনো প্রশ্নই ওঠে না, ভিডিও করাই হয় না। তো এখানে থাকলেই যা হোক আর কি একটু ভিডিও করতে পারি, ভিডিও করা হয়। তো জন্য এখন ভাবলাম, এখন যেহেতু আমি ফ্রি আছি ওই জন্য ভিডিও করি। আর এখন থেকে ভিডিও আসবে আজকে হচ্ছে শনিবার, শনি রবি ভিডিও আসবে। আর আমি এখানে সোমবার পর্যন্ত আছি। সোমবার আমার পড়াও আছে, কিন্তু পড়তে যাব না। তো নইলে রবিবার দিনই চলে যেতাম। সোমবার পড়তে যাব না, স্কুলও যেহেতু ছুটি, ওই জন্য সোমবার দিনটা এখানে থাকবো। সোমবার দিনটা থাকবো না, রবিবার দিনটা থাকবো। সোমবার দিন বাড়ি চলে যাব। তো এর মাঝখানে রোজই আমি চেষ্টা করবো ভিডিও আপলোড করার। তার আগে আমাদের এখানকার ওয়েদার কিন্তু ভীষণই বাজে অবস্থা ওয়েদারের, মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এই কয়েকটা দিন ধরেই। ওই জন্য আমি কিন্তু বড় লাইট জ্বালিয়ে ভিডিও করছি, বিকজ একটু কিন্তু মানে বাইরে একটু রোদ ওঠেনি, জামা কাপড় শুকোচ্ছে না, ওই জন্য ঘরে জামা কাপড় মেলতে হচ্ছে। ঠিক আছে, তো এক ফোঁটাও জামা কাপড় শুকোচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে প্রচণ্ড পরিমাণে বাজ পড়ছে, মেঘ ডাকছে। এই বৃহস্পতিবার দিন এই ঘটনা। বৃহস্পতিবার দিন আমার এক দিদা মারা গেছে, ঠিক আছে। তো এবার বৃহস্পতিবার দিন আমাদের এক দিদা মারা গেছে। তো সেখানে আমার বাবা মানে তার শ্মশানে তো যেতেই হবে। তো আমার বাবা গেছিলো শ্মশানে, ওই দাহ করার জন্য বাবা শ্মশানে গেছিলো। আর মা এই বাড়িতে ছিল। মা এই বাড়িতে এসছিল আর কি, একটু এমনি একটু দরকারে এ বাড়িতে এসছিল, মানে আমার মামা বাড়িতে এসছিল। আমি ওই বাড়িতে পুরো একা, আমার সঙ্গে কেউ নেই। আমরা তো দোতলায় থাকি, আর একতলায় থাকে আমার কাকা কাকিমা। আমরা দোতলায় থাকি, তো দোতলায় পুরো আমি একা। তার মাঝখানে দুবার লোডশেডিং হয়েছে, ভীষণ জোরে জোরে বাজ পড়ছিল। তো হ্যাঁ, সাড়ে পাঁচটা থেকে আমাদের এখানে বৃষ্টিটা কিন্তু স্টার্ট হয়েছিল ওখানে, ঠিক আছে, 5:30 থেকে। তো 5:30 থেকে আপ টু পুরো 9:30 পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। আর তার আগে বলি যে 5:30টার সময় যখন বৃষ্টিটা পড়ছিল, তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল, মানে বৃষ্টি পড়ছিল হালকা হালকা। তারপরে বৃষ্টিটা বাড়লো এবং হালকা হালকা তখন মেঘ ডাকছিল, বাজ পড়ে। মা চলে যাওয়ার সাথে সাথে ঠিক 6টা থেকে 6:30 নাগাদ প্রচণ্ড জোরে বৃষ্টি নামে এবং প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি শুরু হয় এবং তীব্র বাজ পড়ে তার সঙ্গে সঙ্গে। তার আগে একবার 6টা নাগাদ কারেন্ট লোডশেডিং হয়ে গেছিলো। লোডশেডিংটা যখন কারেন্ট আসলো, 2-3 মিনিট পরেই কারেন্ট চলে এসেছিলো। তার খানিকক্ষণ পরে, মানে অনেকক্ষণ পরেই 7টা 7:30টার দিকে আবারও লোডশেডিং হয়ে গেছিলো। সেই লোডশেডিংটা হয়ে গেছিলো অনেকক্ষণের জন্য, মানে আধ ঘন্টার ওপরে কারেন্ট ছিল না। ওপরে পুরো আমি একা, প্রচণ্ড ভয় লাগছিল, বিকজ আমার ভূতের থেকে বেশি বাজ পড়লে ভয় লাগে, সিরিয়াসলি। এত জোরে জোরে বাজ পড়ছিল, আমি না ঘরে একা একা থাকতে পারছিলাম না, সিরিয়াসলি এত বেশি ভয় লাগছিল। লিটারালি আমি ভয়ে মানে কি বলবো, আমার কান্না করে দেওয়ার মতন অবস্থা হয়েছিল, মানে এত জোরে জোরে বাজ পড়ছিল। তারপরে 8:30টার দিকে আমার বাবা এলো, আর 9টা কি 9:30টার দিকে আমার মা এসছে। 9:30টার সময় আমার মা বাড়িতে এসছে, কেননা আমাদের এই হৃদয়পুরে যাওয়া যাচ্ছে না। হৃদয়পুরে পুরো 1 হাঁটু জল, হৃদয়পুরে 1 হাঁটু জল, সারা রাস্তা আমাদের পুরো জলে একদম জলাকার। যদি পারতাম তাহলে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করতাম। সারা রাস্তা পুরো জলাকার। আমাদের বাড়ির ওই সামনেটায়, আমাদের বাড়িটা যেখানে, সেই দিকে আমাদের যে বাড়ির গলি, সেখানে পর্যন্ত পুরো জল থই থই করছে, মানে হাঁটা যাচ্ছে না, পুকুর হয়ে গেছে। মানে প্রায় 1 হাঁটু জল, সব জায়গায় 1 হাঁটু জল জমে গেছে। কোথায় ড্রেন কোথায় রাস্তা কিচ্ছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। মানে এত বাজে অবস্থা। তাও আমাদের সাথে সাথে জলটা জমে আবার জলটা সোপ করে যাচ্ছে, জলটা টেনে যাচ্ছে, যেহেতু এখন রাস্তাঘাটে যেহেতু প্রচণ্ড পলিউশন যেহেতু বেড়ে গেছে, সমস্ত প্লাস্টিক এইসব ফেলার কারণে আমাদের ইয়েটা কমে গেছে যেহেতু, তাই মাটিটাই সব প্লাস্টিকগুলোই জলটাকে টেনে নিচ্ছে।
মানে যেই দিন জল জমছে তার পরের দিনই জলটা শুকিয়ে যাচ্ছে, কিন্তু যেই দিন জল জমছে সেই দিন খুব সমস্যা হয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের যে বাড়ির গলিটা ওইখানে এত পরিমাণে জল জমেছে বলার বাইরেও। এখনও হালকা হালকা জল রয়েছে, কারণ আজকেও তো বৃষ্টি হয়েছে, আজকে সারাদিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। তো আমি এবার দেখাও তোমাদেরকে, চলো এই জানলাটা দিয়েই দেখাই। আর একটু আগেই আমার বাবা বাড়িতে এসছে, ঠিক আছে, একটু আগেই অফিস থেকে বাবা বাড়িতে ফিরলো। তো এখন বৃষ্টি টুপ টুপ করে পড়ছে। আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না, তবে ওয়েদার কিন্তু মোটেও ভালো নয়, ঠিক আছে। তো এখন যেহেতু বৃষ্টিটা পড়ছে না, ওই কারণে আমি এক পার্ট জাস্ট জানলাটা খুলে রেখেছি, এমনি পুরো জানলাটা কিন্তু বন্ধ। আর এখানে আমার বউ ঘুমোচ্ছে, তারপরেও সব কিছুকে উপেক্ষা করে ভিডিও করছি, জানি না তো জেগে গেলে তো আর একটা সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, যে জাগবেন একবার ঘুমোলে তো আর জাগে। তো আমি আমার ভিডিওতে তোমরা প্রত্যেক দিনই আমার বুকে দেখতে পাবে, মানে আমি রোজই আমার বুকে দেখাই, ঠিক আছে, আমার ভিডিওতে রোজই আমার বুকে আমি ভিডিওতে দেখাই। এমন কোনো ভিডিও নেই যেটাতে আমি আমার বুকে দেখাই না, এমন কোনো ভিডিও নেই, মানে খুব কমই আছে, মানে খুব কমও নেই, মানে সব ভিডিওতেই দেখাই আমার বু। এখন আমার বুকে আগে আমি বলে দিতাম যে তুমি ক্যামেরার সামনে এসে সবাইকে হাই বলো, এই বলো সেই বলো। এখন আর আমার বুকে কিছু বলতে হয় না, মানে ক্যামেরার সামনে এলে, বুর সামনে ক্যামেরা নিয়ে গেলেই বউ নিজে থেকেই হাই হ্যালো বাই এই সমস্ত কিছু বলতে থাকে। এখন আর বুকে এসব কিছু শিখিয়ে দিতে হয় না, বা বলেও দিতে হয় না, মানে এক কথা না, বউ এখন আগের থেকে স্মার্ট হয়ে গেছে। আর কি আর বলবো, এগুলোই বলার ছিল। আর এখন থেকে রোজই ভিডিও আসবে। আর আমি কিন্তু একটা রিসেন্টলি শর্টস আপলোড করেছি আজকে, তোমরা চাইলে সেই শর্টসটা গিয়ে দেখে আসো। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও। তো আজকের ভিডিওটা অনেক এমনি বড় হয়ে গেছে, তো আজকের ভিডিওটা এখানে আমি এন্ড করছি। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো আজকের মতন টাটা।